পবিত্র বিধানসভায় বিরোধী দলনেতাকে এবং বিরোধী দলকে অপমান করছে ট্রেজারি বেঞ্চ এবং সবকিছু অবজ্ঞা করে গায়ের জোরে যা খুশি তা করে বেড়াচ্ছে। এগুলো বলতে লজ্জা হয়, কারণ অধ্যক্ষের চেয়ারে বসে কেউ যদি এমন আচরণ করেন তাহলে নতুন প্রজন্ম ভাববে এটাই বুঝি বিধানসভার নিয়ম। কিন্তু এগুলো বিধানসভার নিয়ম বহির্ভূত কার্যকলাপ। তিনি আরো বলেন, সিপিআইএম বিধানসভা অধিবেশন বয়কট করা মানে সরকারের লজ্জা। এভাবে প্রধান বিরোধী দল শূন্য থেকে বাজেট পাশ হয়ে যাবে, এটা সরকারের লজ্জা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে বলা হয়েছিল তিনি যাতে বিষয়টি দ্রুত সমাধান করেন, কিন্তু মুখ্যমন্ত্রী ইতিবাচক কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী বলেছেন বিরোধী দলের বিধায়করা তাঁর কথা শুনছেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা তো তাঁর দলের বিধায়করাই শুনছে না। মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন আপনার ট্রেজারি বেঞ্চের সদস্যরাই হইচই শুরু করেছে। নিজের খুশি মতো যা ইচ্ছে তাই বলে চলেছেন। এগুলো বিধানসভার নিয়ম বহির্ভূত। এভাবে বিধানসভার গরিমা হারিয়েছে বলে দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন, প্রধান বিরোধী দল সিপিআইএম এর মতো কংগ্রেস বিধায়করা বিধানসভা অধিবেশন বয়কট করবে না, জনগণের হয়ে কথা বলবেন তারা। এই ত্রিপুরা বিধানসভা পবিত্র বিধানসভায় এইভাবে পরিচিত হতে আগে কখনো দেখি। ঠিক আছে, শাসক গোষ্ঠী অ্যাডভান্টেজ, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ ওদের অ্যাডভান্টেজ থাকবে, পাবে, সবটা ঠিক আছে, কিন্তু বিরুদ্ধে কথা বলতে দেবে না, এরকমভাবে অপমান করবে বিরোধী দলের নেতাকে, এবং সমস্ত কিছু নর্মস, তার ডিগনিটি, সমস্ত কিছু অবজ্ঞা করে, মানে গায়ের জোরে, গায়ের জোর তো বলবো না, অর্থের কর্মের জোরে এটা যা খুশি তা করে বেড়াচ্ছে। এবং এটা কষ্ট হয়ে বলতে, লজ্জা হয়ে বলতে, স্পিকারের চেয়ারে বসে যদি কেউ এই চেয়ারটাকে অবমাননা করে, এটা কিন্তু আগামীতে এই যে যারা নতুন নতুন সম্প্রদায় এলেন তারা কিন্তু ভাববে এটাই বোধহয় সিস্টেম, এভাবেই বোধ হয় হাউসটা চলে। কিন্তু এটা তো আমাদের নিয়ম, যে রুলস অ্যান্ড প্রসিজিওর, কন্ডাক্ট অফ বিজনেসের সম্পূর্ণ বহির্ভূতভাবে এই বিধানসভা বর্তমানে চলছে। খুবই দুঃখ হয়, পীড়া হয়, এবং এই যে প্রধান বিরোধী দল সিপিএম দল, বামপন্থী দল, আজকে সিদ্ধান্ত শুনলাম ওদের মুখে, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বাকি সেশন ওনারা বয়কট করবেন, উপস্থিত থাকবেন। এটা তো সরকারের কাছে সরকার লজ্জা। একটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য, মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না, বাজেট পাশ হয়ে যাবে। এটা তো সরকারের ডিসক্রেডিট। আমার এপিল থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীকে আমি আজকেও বলেছি দাঁড়িয়ে, আপনি ইন্টারভিউ করে জিনিসটা একটু সমাধান করুন। কিন্তু মুখ্যমন্ত্রী ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেলাম না। মুখ্যমন্ত্রী বললেন আমি তো কালকে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, এরকম শুনেনি, কেউ শুনেনি। আরে আপনার কথা তো আপনার বলেন লোক শুনছেন না। আপনি যখন দাঁড়ালেন আপনার ট্রেজারি বেঞ্চের অধিকাংশ সভ্যরা তখন দাঁড়িয়ে হইচই শুরু করছে। কিন্তু ঠিক না, যা হচ্ছে নিয়ম বহির্ভূত, অনিয়ম বেনিয়ম, যা মানে যা চাইছে, যেরকমভাবে চাইছে সমস্ত উল্টাপাল্টা হচ্ছে বিধানসভা। তার গরিমা হারিয়েছে বিধানসভা। শান্তন টিভি।